গোল্ড লাস্ট 3 বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে লাস্ট 3 বছরে গোল্ডের দাম 104.8% বৃদ্ধি পেয়েছে, মানে প্রায় 27% সিএজির রিটার্ন লাস্ট 3 বছর ধরে। মানে 3 বছর আগে আপনি যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, তো আপনার যে ইনভেস্টেড ভ্যালু না, ইনভেস্টেড যে টাকা, সেই টাকা আজ ডবলেরও বেশি হয়ে যেত। আর গোল্ডের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণ কি? গোল্ডের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণ হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিতে যে জিও পলিটিক্যাল টেনশন, মিডল ইস্টে যে জিও পলিটিক্যাল টেনশন, ট্রেড ওয়ার, বিভিন্ন দেশের মধ্যে ট্রেড ওয়ার, টেরিফ খেলা এবং যুদ্ধের যে সিচুয়েশন বিভিন্ন দেশের মধ্যে, এইসব নানা কারণের জন্য যখন ওয়ার্ল্ড ইকোনমি অনিশ্চয়তার মুখে, তখন কিন্তু গোল্ড একটা দুর্দান্ত পারফর্ম করছে। এবং এই গোল্ড আজ দেখিয়ে দিল যে গোল্ড কেন সুরক্ষিত আমরা বলি। একটা সেফ অ্যাসেট হয়ে একটা ভালো পারফরমেন্স করা ওয়ার্ল্ড ইকোনমি যখন খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে চলছে, এই জন্য গোল্ডকে কিং অফ ব্যাড টাইমে বলা হয় এবং সেফ হেভেনে বলা হয়। কারণ হচ্ছে, আপনি কি জানেন আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে এবং চায়নার যে সেন্ট্রাল ব্যাংক আছে, বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, তারা তাদের ফরেন যে রিজার্ভ হয়, সেই ফরেন রিজার্ভ হিসাবে না গোল্ডকে স্টোর করছে। তো গোল্ডে বিনিয়োগ করা কতটা সুরক্ষিত সেটা আপনি এখান থেকে বুঝতে পারলেন। একটা দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের ফরেন রিজার্ভ হিসেবে গোল্ডকে স্টোর করছে। তো আমরা এই সেফটি অ্যাসেট গোল্ডের সাথে যদি একটা রিস্কি অ্যাসেট শেয়ার বাজার ইকুইটি মার্কেটের কম্পেয়ার করি, তাদের রিটার্নের যদি কম্পেয়ার করি, তো আমরা কি দেখবো? আমরা দেখবো যে লাস্ট 1 বছরে গোল্ড পারফর্ম করছে। গোল্ড যে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ গুলো আছে, সেগুলো প্রায় 35 থেকে 40% রিটার্ন দিয়েছে। সেখানে ইকুইটি মার্কেটে আমাদের যে ইন্ডেক্স ফান্ড, নিফটি ফিফটি যে ইন্ডেক্স ফান্ডগুলো আছে, সেগুলো কোনো রিটার্নই দেয়নি, এমনকি কিছু কিছু ইন্ডেক্স ফান্ড নেগেটিভ রিটার্নও দিয়েছে। এবং লাস্ট 3 বছরের যদি রিটার্ন দেখি, তো দেখবো গোল্ডের যে রিটার্ন, গোল্ড ইটিএফ মিউচুয়াল ফান্ডগুলোর যে রিটার্ন, সেটা হচ্ছে 25 থেকে 27% সিএজি রিটার্ন। কিন্তু এদিকে আমাদের যে ইন্ডেক্স ফান্ড, নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডের রিটার্ন, সেটা হচ্ছে কত পার্সেন্ট? সেটা হচ্ছে 15 থেকে 20%। মানে গোল্ড একটা সেফটি অ্যাসেট হোক না, সেফটি অ্যাসেট হোক, একটা রিক্সি অ্যাসেট, রিক্সি ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার ইকুইটি মার্কেট, তার যে রিটার্ন, তাকেও কিন্তু লাস্ট 3 বছরে আউট পারফর্ম করলো। আমরা ভাবি যে আমরা শেয়ার বাজারে একটু রিস্ক বেশি নিয়ে বিনিয়োগ করছি, আমরা কারণ শেয়ার বাজার থেকে বেশি রিটার্ন পাবো। কিন্তু গোল্ড তো কোনো রকম রিস্ক ছাড়াই সেফলি শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডে যে ইন্ডেক্স ফান্ডগুলো আছে, তাদের রিটার্নকে আউট পারফর্ম করলো। তো অবশ্যই আমাদেরকে না গোল্ডকে আমাদের যে পোর্টফোলিও, সেখানে গোল্ডকে অবশ্যই জায়গা দেওয়া উচিত ডাইভার্সিফিকেশনের জন্য। এবং কোভিডের মতো সিচুয়েশনে যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমাদেরকে না পড়তে হয়, ওই জন্য আমাদের প্রত্যেককেই খুবই জরুরি গোল্ডে বিনিয়োগ করা, খুবই জরুরি। তো গোল্ডে বিনিয়োগ করবো বললেই হবে না, আপনাকে গোল্ডে বিনিয়োগ করতে হলে অবশ্যই জানতে হবে গোল্ডে বিনিয়োগ করার সঠিক সময় কখন এবং সঠিক স্ট্র্যাটেজি কি, তবে কিন্তু আপনি বেশি বেনিফিট হতে পারবেন। তো চলুন প্রথমে জানি গোল্ডে বিনিয়োগ করার, সোনাতে বিনিয়োগ করার সঠিক সময়টা কখন। আপনি কি জানেন গোল্ডের সাথে ওয়ার্ল্ড ইকোনমির ব্যস্ত সম্পর্ক? মানে ওয়ার্ল্ড ইকোনমি যখন খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, তখন গোল্ড ভালো পারফর্ম করে। আর ওয়ার্ল্ড ইকোনমির কন্ডিশন যখন ভালো হয়, সব কিছু যখন ঠিকঠাক থাকে, তখন কিন্তু গোল্ড খারাপ পারফরমেন্স করে। যেমন এখন ওয়ার্ল্ড ইকোনমিক কন্ডিশন একটু খারাপ চলছিল, টেরিফ চলছিল, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছিল, এবং গোল্ড একটা ভালো পারফরমেন্স করলো। এবং যখন শেয়ার বাজারে বুল রান আসবে না, শেয়ার বাজার যখন ভালো পারফর্ম করবে, ওয়ার্ল্ড ইকোনমি যখন ভালো পারফর্ম করবে, তখন কিন্তু গোল্ড খারাপ পারফর্ম করবে। তো ওয়ার্ল্ড ইকোনমির সাথে গোল্ডের ব্যস্ত সম্পর্ক। তো আমাদেরকে এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত, গোল্ডে বিনিয়োগ করা উচিত কিনা? তো আমরা যদি এখন দেখি, তো মার্কেট কন্ডিশন কি হচ্ছে? মার্কেট কন্ডিশন ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমি একটু ভালো পারফরমেন্সের দিকে যাচ্ছে। তো এই সময় আমাদেরকে যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হয় না, তো লং টার্ম ভিউ রেখেই করতে হবে। আর আপনি যদি গোল্ডে লামসাম বিনিয়োগ করতে চান, তখনই করবেন যখন আমাদের ওয়ার্ল্ড ইকোনমি ভালো পারফরমেন্স করবে, মানে শেয়ার বাজারে যখন বুল রান করবে, তখন কিন্তু আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন। কারণ তখন গোল্ডের ক্ষেত্রে বেয়ার কেস সিনারিও, তখন হয় যখন শেয়ার বাজারে বুল রান চলে। আর গোল্ডের ক্ষেত্রে বুল কেস সিনারিও তখন হয় যখন শেয়ার বাজারে বেয়ার রান চলে। তো বুঝতে পারলেন গোল্ডে কখন বিনিয়োগ করা উচিত। তো চলুন এরপর জানি যে গোল্ডে আমাদের কিভাবে বিনিয়োগ করা উচিত। তো গোল্ডে আমরা দুভাগে বিনিয়োগ করতে পারি, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে ডিজিটালি। তো ফিজিক্যালি বলতে কি? ফিজিক্যালি বলতে আমরা যে গয়না পড়ি না, মা বোনেরা যে গয়না পড়ে, সেই গয়না হচ্ছে ফিজিক্যালি আমরা ইনভেস্টমেন্ট। তো সেখানে আমাদের একটা গয়না কিনতে হলে আমাদেরকে মেকিং চার্জেস দিতে হয়, জিএসটি দিতে হয়, ঠিক আছে। এছাড়া সেই গয়নাটা আমাদের ঘরে রাখার, সুরক্ষিতভাবে রাখারও একটা বড় চাপ থাকে। এছাড়া আমাদের কি হয়, এছাড়া আমাদের ওই গয়নাটা কতটা মানে পিউরিটি আছে তার মধ্যে, সেটা নিয়েও আমাদের কনফিউশন থাকে। তো ফিজিক্যাল গোল্ডে ইনভেস্টমেন্ট হিসেবে না প্ল্যানিং করাই ভালো।
আপনার শখ হিসেবে আপনি নিতে পারেন, একটা ইনভেস্টমেন্টও হবে, কিন্তু আমাদেরকে যদি একটু বেশি রিটার্ন পেতে হয় তো আমাদের ডিজিটাল গোল্ডের দিকে যাওয়া উচিত। তো ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় বিনিয়োগ করতে পারি? তো ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে প্রথম আমাদের যে বেস্ট বিনিয়োগ অপশন আছে গোল্ডে, সেটা হচ্ছে সভেরেন গোল্ড বন্ড SGB। এখানে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু প্রতি বছর 2.5% ইন্টারেস্ট পাবেন বিনিয়োগ করার জন্য, এবং সাথে গোল্ড যেটা পারফর্ম করবে লং টার্মে সেটা তো আপনি পাবেনই, রিটার্ন তো পাবেনই, তার সাথে 2.5% ইন্টারেস্ট পাবেন। এবং এটা গভর্নমেন্টের সুরক্ষিত, গভর্নমেন্ট এটা দেখভাল করে, গভর্নমেন্টের আন্ডারে আছে, সুরক্ষিত, এবং এখানে আপনার কোনো LTCG ট্যাক্স লাগবে না, লং টার্ম ক্যাপিটাল গেইন কোনো ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে না। তবে এর একটা বড় প্রবলেম কি, আপনি এখন SGB-তে সভরেন গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারবেন না, বিভিন্ন কারণের জন্য এখন কিন্তু বিনিয়োগ ইনভেস্টমেন্ট বন্ধ আছে SGB-তে। তো এরপর 2 নম্বর কি অপশন আসছে? 2 নম্বর আসছে গোল্ড FOF, গোল্ড ফান্ড অফ ফান্ড, মানে গোল্ড মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। তো মিউচুয়াল ফান্ড আপনি যদি বিনিয়োগ করতে চান গোল্ডে, আপনি অন্যান্য মিউচুয়াল ফান্ডে যেমন বিনিয়োগ করেন না SIP থ্রু, সেরকম গোল্ডও আপনি SIP থ্রু খুব সহজভাবে বিনিয়োগ করতে পারবেন। এখানে আপনার কোনো ডিমেট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না। তবে মিউচুয়াল ফান্ডে একটা প্রবলেম কি, এখানে আপনার যেটা এক্সপেন্স রেশিও সেটা ETF এর তুলনায় বেশি লাগবে, তো ওই জন্য রিটার্নটা একটু কম হয়ে যায়। তো 3 নম্বর সবচেয়ে যেটা বেস্ট অপশন আমাদের কাছে আছে গোল্ডে বিনিয়োগ করার, এখন যেহেতু SGB বন্ধ হয়ে গেছে ওই জন্য হচ্ছে ETF মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আপনি গোল্ড ETF গুলোতে বিনিয়োগ করতে পারেন, এখানে আপনার এক্সপেন্স রেশিও কম লাগবে, এবং আপনি ডিমেট অ্যাকাউন্টে সোনা বাই সেল করতে পারবেন, আমাদের যে ডোমেস্টিক প্রাইস সেই হিসেবে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো ETF এ কিভাবে বিনিয়োগ করবেন? তো ETF এ আমরা প্রথমে জানবো যে বেস্ট ETF কি গোল্ডের জন্য, আমরা রিটার্ন ওয়াইজ দেখবো, এবং ETF এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, তো আমরা রিটার্ন ওয়াইজ এবং লিকুইডিটি ওয়াইজ দেখবো যে বেস্ট টপ 3 গোল্ড ETF কি। তো আমি নোট ডাউন করছি, সেগুলো আপনাদেরকে বলছি। তো প্রথম যে ETF সেটা হলো UTI গোল্ড ETF। এই ETFটা লাস্ট এক বছরে 44.5% রিটার্ন দিয়েছে, যেখানে যে গোল্ডের ক্যাটাগরি এভারেজ রিটার্ন সেটা হচ্ছে 40.2%। লাস্ট 3 বছরে UTI গোল্ড ETF 23.6% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 23.1%। এবং লাস্ট 5 বছরে এই ETFটা 13.6% রিটার্ন দিয়েছে, 13 রিটার্ন দিয়েছে, এবং গোল্ড যে ক্যাটাগরি রিটার্ন সেটা হচ্ছে 12.8%। লাস্ট এক বছরের রিটার্ন ওয়াইজ এই ETFটা গোল্ড ETFটা UTI গোল্ড ETF লাস্ট এক বছর রিটার্ন ওয়াইজ 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে, এবং লাস্ট 3 বছরের রিটার্ন ওয়াইজও এই গোল্ড ETFটা 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে, এবং লাস্ট 5 বছরের রিটার্ন ওয়াইজ এই গোল্ড ETFটা 8 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে। এবং এর যে লিকুইডিটি মানে AUM সেটা হচ্ছে কত, 1968 কোটি টাকার AUM। তো AUM ও লিকুইডিটি ঠিকঠাক আছে। তো 2 নম্বর যে ETF সেটা হলো ICICI Prudential গোল্ড ETF। এই ETFটা লাস্ট এক বছর রিটার্ন দিয়েছে কত পার্সেন্ট, 40.7%, যেখানে ক্যাটাগরি এবারে যেটা বললাম 40.2%। 3 বছরে লাস্ট 3 বছর রিটার্ন দিয়েছে 23.3%, ক্যাটাগরি এভারেজ রিটার্ন 23.1%, এবং লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে 13%, যেখানে ক্যাটাগরি এভারেজ রিটার্ন হচ্ছে 12.8%। এবং এক বছরের রিটার্ন ওয়াইজ এই ICICI Prudential গোল্ড ETF র্যাঙ্ক করছে 6 নম্বর পজিশনে, 3 বছরের রিটার্ন ওয়াইজ এই ETFটা র্যাঙ্ক করছে 7 নম্বর পজিশনে, এবং 5 বছরের রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক করছে 4 নম্বর পজিশনে। ICICI Prudential ETF এর যে ফান্ড সাইজ সেটা হচ্ছে 7,850 কোটি টাকা, মানে ফান্ড সাইজও ঠিকঠাক আছে, লিকুইডিটি ঠিকঠাক আছে, আর দিকে পারফরমেন্সও ঠিকঠাক করছে। আর 3 নম্বর যে ETF সেটা হচ্ছে HDFC গোল্ড ETF। এই ETFটা লাস্ট এক বছর রিটার্ন দিয়েছে 42.8%, যেখানে ক্যাটাগরি এভারেজ 40.2, এবং র্যাঙ্ক করছে 5 নম্বর পজিশনে। লাস্ট 3 বছর রিটার্ন দিয়েছে 23.2%, যেখানে ক্যাটাগরি এভারেজ 23.1, এবং র্যাঙ্ক করছে 11 নম্বর পজিশনে, এবং লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে 13%, যেখানে ক্যাটাগরি এভারেজ 12.8%, এবং র্যাঙ্ক করছে 7 নম্বর পজিশনে। তো এই 3টে গোল্ড ETF আপনি দেখতে পারেন, এগুলোতে লিকুইডিটি AUM সাইজও ঠিকঠাক আছে, আর পারফরমেন্সও ঠিকঠাক করছে। তো চলুন এরপর জানি আমাদের পরবর্তী সময়ে গোল্ড কেমন পারফর্ম করতে পারে, মানে সোনার দাম এখান থেকে বাড়বে না কমবে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল কি বলছে। তো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে যেটা গোল্ডে বুল কেস সিনারিও চলে, বুল কেস সিনারিও বলতে ওয়ার্ল্ড ইকোনমি যখন খারাপ কন্ডিশন তখন কিন্তু গোল্ডের ক্ষেত্রে বুল কেস সিনারিও। তো ওয়ার্ল্ড ইকোনমি যদি এখান থেকে আরো খারাপ হয়, টেরিফ যুদ্ধ চলে, যুদ্ধের সিচুয়েশন হয়, ঠিক আছে, তখন গোল্ডের ক্ষেত্রে বুল কেস সিনারিও, তখন কিন্তু গোল্ড এখান থেকে আরো 15 থেকে 17% রিটার্ন দিতে পারে ডিসেম্বর 2025-এর মধ্যে। এবং যদি গোল্ডে বিয়ার কেস সিনারিও চলে, গোল্ডে বিয়ার কেস সিনারিও মানে কি, গোল্ডে বিয়ার কেস সিনারিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি যখন ইমপ্রুভ করবে, ওয়ার্ল্ড ইকোনমি যখন ভালো সময় আসবে তখন গোল্ডের ক্ষেত্রে বিয়ার কেস সিনারিও। তো ওয়ার্ল্ড ইকোনমি যদি এখান থেকে ইমপ্রুভ করে, ভালো সময় আসে, তখন গোল্ড কিন্তু
এখান থেকে গোল্ড এখন যে সিচুয়েশন চলছে এখান থেকে কিন্তু 12 থেকে 15% নেগেটিভ রিটার্ন দিতে পারে। এবং এই সেম যদি কন্ডিশন থাকে, এই সেম কন্ডিশন যদি থাকে, গোল্ড তবুও ডিসেম্বর 2025 পর্যন্ত যদি কোনো রকম বেয়ার কেস সিনারিও বুল কেস সিনারিও না আসে, তবে এই সেম কন্ডিশন থাকলে গোল্ড কিন্তু এখান থেকে 0 থেকে 5% রিটার্ন দিতে পারে বলে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে। তো আপনি বুঝতে পারছেন গোল্ডে আমাদের কেন বিনিয়োগ করা উচিত, কখন বিনিয়োগ করা উচিত, কোথায় বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করলে ভালো হবে, ঠিক আছে? এখান থেকে দাম বাড়বে কি কমবে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে গোল্ড রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, তবে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এত দূরই। আপনাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।